একটা টাইম ছিল বা একটা সময় কিছুদিন আগেও ছিল যেই সময় কিন্তু আমি ইউটিউবকে সোনার হরিণ মনে করতাম। আর আমার মনে হচ্ছে অনেকেই এটা থাম্বনেল দিয়ে তার অ্যাডসেন্স অ্যাকাউন্টকে দেখিয়ে লোকে বলে যে সোনার হরিণ পেয়ে গেছি। আসলেও কি তাই? আসলেই কি সবাই সোনার হরিণ পেয়ে যায়? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আর খুব ইউনিক হতে চলেছে। আজকে আমি কারোর সম্পর্কে কিছু ডিটেলস বলবো না, কারোর সম্পর্কে ভাইরাল ভিডিও শেয়ার করছি না। আজকে আমি শেয়ার করছি তোমাদেরই প্রচুর কমেন্ট আসা যে দিদি মনিটাইজেশনের সম্পর্কে কিছু বলো, বা তুমি মনিটাইজেশনে কত কি আর্ন করো। সো আমি আজকে শেয়ার করব আমার মনিটাইজেশন হওয়ার পরে ফার্স্ট আমি কত ডলার আমি আর্ন করেছি। নেক্সট আমি ভিডিওতে যদি তোমাদের এই ভিডিওটির সাপোর্ট পাই, ভালোবাসা পাই, নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব আমার পার 1K ভিউতে আমি কত টাকা আর্ন করে এসেছি। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে কিন্তু আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যায়। আর তার আগে বলি, তোমরা যারা আমার চ্যানেলে কিন্তু নিউ সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স, বা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইবার তাদের বলবো প্লিজ পুরো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, না হলে কিন্তু কোনো একটা ইম্পর্টেন্ট টিপস তোমরা ভুলে যেতে পারো বা স্কিপ করে যেতে পারো। সো চলো বন্ধুরা, আজকের এই ইন্টারেস্টিং টপিকের উপর একটা ভিডিও করা যাক যে মনিটাইজেশন হবার পরই আমি কত টাকা আর্ন করতে পেরেছিলাম, বা ইউটিউব পক্ষ থেকে আমাকে কত টাকা দেওয়া হয়েছিল, যেটা তোমাদের অনেকের কমেন্ট ছিল। চলো বন্ধুরা, কথা না বলে কিন্তু আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। তো দেখো বন্ধুরা, ফার্স্টেই বলবো এই ভিডিওটা অত গোছালো বা অত প্রপারলিভাবে তৈরি করা হয়তো হবে না, কারণ একটু অগোছালোই হবে। কারণ আমি ইউটিউবে অনেক দিন ধরে কাজ করতে যাবো তো, কিন্তু আমার মনিটাইজেশন যাবো তো অনেক দিন পর আমি পেয়েছিলাম। আর এই মনিটাইজেশনে পাওয়া অবধি আমি কি স্ট্রাগল করেছি, কীভাবে আজকে এই পথটা এসেছি, সব কিছুরই কিন্তু একটা ক্লাইম্যাক্স বা একটা ডিটেলস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। যদিও এটা আমার ভিডিওর পার্ট না, এটা আমার ভিডিওর জায়গায় অন্য কিছু ভিডিও আজকে আমি এটা শেয়ার করছি, তারপরেও ভাবলাম তোমরা এই এত ফ্যামিলি, আমার বড় ফ্যামিলি, সবার অনেকেরই এই প্রশ্নটা যে আমি কত টাকা আর্ন করি বা আমার মনিটাইজেশনের পর কত টাকা আর্ন ছিল। তো চলো বন্ধুরা, এবার মেন টপিকে আসা যায়। আজকের ভিডিওতে কিন্তু আমি আমার মনের কথাটা খুলে বলবো। আর তোমরা যারা নতুন ইউটিউব করছো, ইউটিউব করার প্ল্যান করছো, বা ইউটিউবে আসার প্ল্যান করছো, নিজের ক্যারিয়ারকে ইউটিউবে দেওয়ার চেষ্টা করছো, তাদের জন্য একটা খুব বড় একটা সত্য আজকে আমি তুলে ধরতে চলেছি। একটা টাইম ছিল বা একটা সময় কিছুদিন আগেও ছিল যেই সময় কিন্তু আমি ইউটিউবকে সোনার হরিণ মনে করতাম। আর আমার মনে হচ্ছে অনেকেই এটা থাম্বনেল দিয়ে তার অ্যাডসেন্স অ্যাকাউন্টকে দেখিয়ে লোকে বলে যে সোনার হরিণ পেয়ে গেছি। আসলেও কি তাই? আসলেই কি সবাই সোনার হরিণ পেয়ে যায়? এটা কতটা সত্য বা এটার উপরে কতটা ভিত্তি আছে আজকে আমি তোমাদের বলবো। আমি আমার সোনার হরিণ কীভাবে পেয়েছিলাম বা কোনটা আসলেই সোনার হরিণ, সেটা কিন্তু আজকের ভিডিওতে তোমরা প্রপারলিভাবে জানতে পারবে। তারপরে বলি, আমি যখন ভাবলাম যে আমাকেও এই সোনার হরিণটা পেতে হবে, আমাকেও এই সোনার হরিণটা পাওয়ার জন্য যতটা মেহনত করতে হয়, যতটা কষ্ট করতে হয় আমি করব, যতটা এফর্ট দিতে হয় আমি দেব। তো তারপরে আমি বুঝলাম যে আমার এই এফর্ট, আমার এই কষ্টের মেন মানে হরিণটা, মানে সোনার হরিণটা কে। এখন আমি বুঝতে পেরেছি সোনার হরিণটা আসলেই কে, বা কার সঙ্গে সোনার হরিণের তুলনা করা হয়েছিল। আচ্ছা, তার আগে বলো তো কারা এইটা মনে করো যে সোনার হরিণ মানে মনিটাইজেশন যে অ্যাকশন লেটার সেটা। আর বন্ধুরা, আমিও কিন্তু সেম একই জিনিসই মনে করতাম যে মনিটাইজেশনটাই হলো সোনার হরিণ। কিন্তু আজকে ভিডিওতে তোমরা জানতে পারবে আসলে সোনার হরিণটা কোনটা। ভিডিওটা অনেকটা গেঞ্জি মনে হলো, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো মেন টপিকে আসি আবার। আর যখন আমি ইউটিউবে কাজ করেছি তখন আমার মনে হচ্ছিল যে আমার মনিটাইজেশন বা আমার সোনার হরিণটা এখনই দরকার, বা মনিটাইজেশন আমার এখনই দরকার, তাহলেই আমি সোনার হরিণটা কিন্তু পেয়ে যাব। আমার কিন্তু অনেক 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 ইচ্ছা ছিল। আর এরকম তোমরা অনেক ফ্রেন্ড আছো তারা কমেন্ট করছে যে আমি লাখ টাকা মনে হয় ইনকাম করি। সো আজকে আমি বলবো তোমাদের ধারণাটা কতটা সত্য বা কতটা ভুল। এবার বলি মেন টপিক। অ্যাডসেন্স তোমাদের যখন মনিটাইজেশন, তোমাদের যখন চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে, তখন তোমাদের চ্যানেলে মানে $10 অ্যাডসেন্সের $10 অবধি তোমাদের টাকা জমা হওয়ার পরে তোমাদের কিন্তু একটা ভেরিফিকেশান কোড মানে ওই অ্যাডসেন্স লেটার আসবে। অ্যাডসেন্স লেটারের জন্য তোমরা তখনই মানে অ্যাপ্লাই করতে পারবে। যে অনেকে বলে না সোনার হরিণ পেয়ে গেছি, সো
তারা $10 আগে জমাতে হবে, তারপরে তারা সেই গুগল অ্যাডসেন্সের জন্য পিনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সো এবার বলি এই $10টা কিভাবে তোমরা পাবে, বা এই $10টা কখন তোমরা পাবে, বা কতটা টাইম লাগে। আচ্ছা এবার গেস করো আমার এই যে $10 জমা করতে আমি কতদিন করেছি। তোমরা তো অনেকেই কমেন্ট করো যে আমি এত ভিউজ কামাচ্ছি, এত টাকা কামাচ্ছি, লোকের ফালতু বকি, কিন্তু কোনো টাকাই আর্ন করার রাস্তা কিন্তু সহজ হয় না। আচ্ছা গেস করো তো আমি যে এই $10 আমি জমা করেছি বা জমা করতে পারছি বা পেরেছি, সেটা কতদিন সময় লাগতে পারে বা কতদিন সময় লেগেছে। বা আমি রিসেন্টলি মনিটাইজেশন অন করেছিলাম, আমার একটা ফ্রেন্ডদের সঙ্গে আমি কথা বলে জানতে পেরেছি তার $10 হওয়ার জন্যে কতদিন সময় লেগেছে জানো? বলো, 1 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস? না, তার প্রপারলি পুরো টাইম লেগেছে $10 জমা করার জন্য 3টে মাস। হ্যাঁ বন্ধুরা, সে 3 মাস পর কিন্তু তার $10 কিন্তু তার গুগলে অ্যাডসেন্স জমা করতে পেরেছে। ভাবতে পারছো $100 হতে তার কতদিন সময় লাগবে, বা সে কতদিন সময় করতে পারত, বা আমি $10 কতদিনে জমা করতে পারবো, বা কত জমা পেরেছিলাম আগে। আমার অলরেডি 2টো চ্যানেল আছে, ঠিক আছে। সো এই $10টা ফার্স্ট যে $10 আমরা মনে করি যে মনিটাইজেশনের পরেই অনেক সহজ, কিন্তু মনিটাইজেশনের পরেই যে রাস্তাটা এত কঠিন হয়, যারা তোমরা মনিটাইজেশন অন করেছো তারা ছাড়া আর কেউ জানবে না। অনেকে অনেক রকম তো ফাট বকে চলে যাবে, কষ্টটা কার হবে? তোমার। এই যে আমি যে বলছি, আমি যে কথা বলছি, আমি ভিডিও শ্যুট করছি, কষ্ট কার হচ্ছে? বলা কার হচ্ছে? আমার। তোমাদের জাস্ট একটুখানি 5-2 মিনিটের একটা শর্টস একটা সাইড দেখেই তোমরা একটা জাজমেন্ট করে চলে যাও, কিন্তু কেন? এর পিছনে কষ্টটা দেখো, এর পিছনে কষ্ট। $10 জমা করতে যার 3 মাস টাইম লেগে যায়, তাকে মানে যাদের 3 মাস টাইম লেগে যায়, তার সোনার হরিণ তা কাকে বলবে? মাত্র $10 আইএনআর ভাষায় তোমরা ক্যালকুলেট করে দেখো কত টাকাই বা তোমাদের ইউটিউব দিয়েছে, সেটার জন্য তোমার 3 মাস পর্যন্ত সময় লেগে গেছে, আর এত এফোর্ট করেছো। আর একটা কথা বলি, তোমরা অনেকেই কমেন্ট করো যে মনিটাইজেশনের পর বা মনিটাইজেশন হবার পর আমাদের আগের ভিডিওর আর্নিং টাকা কি জমা পড়বে? একদমই না। তোমাদের মনিটাইজেশনের আগে যেইটুকু টাকা তোমরা পাবে, বা যেইটুকু টাকা তোমরা মানে যেইটুকু তোমরা ভিউজ পাবে বা ভিউজ তোমরা গেইন করেছো, সেটা শুধুমাত্র তোমার ওয়াচ টাইম কাউন্ট করার জন্যে বা তোমার সাবস্ক্রাইবার গেইন করার জন্যেই শুধুমাত্র। তুমি যখন মনিটাইজেশন স্টেপ অবধি যাবে, যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে, যেই দিন থেকে তোমার মনিটাইজেশন তোমার চ্যানেলে অ্যাপ্রুভ হয়ে যাবে, সেই দিন থেকে তোমার চ্যানেলে ভিউজ কাউন্ট হবে, আর সেই দিন থেকে তোমার 1K এর উপরে তোমার ভিউজের উপরে কিন্তু তোমাকে টাকা দেওয়া হবে, মানে ডলার দেওয়া হবে। আর সেই ডলার ফার্স্ট $10 জমাতে ইউটিউব প্রচুর হাত চেপে চেপে। মনে পড়ে আমরা মাধ্যমিক পরীক্ষার সময় যখন স্কুলে আমরা মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দেয়, স্কুলের টিচাররা কত হাত চেপে চেপে নাম্বার দেয়, সেই রকমই ইউটিউবও কিন্তু তার মনিটাইজেশনের $10 ফার্স্ট $10 আমাদের কিন্তু প্রচুরভাবে পরীক্ষা নেয়। আর সেটাতেই যদি সাকসেস হতে পাও, $10 করে তাড়াতাড়ি করতে পারো, তারপরে যে তোমার $100 হতে কিন্তু বেশি টাইম লাগবে না। ফার্স্ট $10 হতে তোমার মাথাটা খারাপ হয়ে যাবে, তুমি টেন্স হয়ে যাবে। আর সবথেকে বড় কথা, অনেকেই এই কারণে কিন্তু ইউটিউব ছেড়ে দেয় বা ইউটিউবার করে না, যে এত কষ্টের পর, এত ভিডিওস দেওয়ার পর, এত ভাইরাল হওয়ার পর আমার অনলি $8 আমি তুলতে পারছি না। কিন্তু তারা এটা বোঝে না তাদের ভিডিওর পারফরমেন্স কত, তাদের ভিডিওর এঙ্গেজমেন্ট কত। ভিডিওর এঙ্গেজমেন্ট আর পারফরমেন্সের ওপরে বেস্ট করেই কিন্তু ইউটিউব টাকা প্রোভাইড করে। সো এখন তোমরা বলো তো সোনার হরিণ কাকে বলে? বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি তাদের জন্য বলছি, সোনার হরিণ বলে নিজের মেহনতকে, নিজের কষ্টকে। তোমরা যতটা তোমার কষ্ট দিতে পারবে, এফর্ট দিতে পারবে, সেই হিসেবে ইউটিউব তোমাদেরকে প্রমোশন হিসেবে টাকা দেবে। তোমার কষ্টটা হচ্ছে তোমার কাছে সোনার হরিণ। তুমি যতটা এফর্ট দেবে আফটার মনিটাইজেশন, ততটাই তাড়াতাড়ি কিন্তু তোমার এই সোনার হরিণের স্বপ্নটা, যেটা সোনার হরিণ বলা হয়, সেটা অবশ্য সোনার হরিণ হবে ইন ফিউচার। ফার্স্ট 3-4 মাস তোমার কষ্ট আর কষ্ট। তো বন্ধুরা, যারা তোমরা আমার সাথে একমত তাড়াতাড়ি কমেন্ট করো। আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো তো দেখি, তাহলে তোমাদের কমেন্টে কিন্তু আমি একটু রিপ্লাই দিতে পারবো। আর আমার ভিডিওটা কিন্তু কতটা হেল্পফুল হচ্ছে কিন্তু অবশ্যই কমেন্ট করো।
এই মনিটাইজেশনের যে ব্যাপারটা, এই মনিটাইজেশনের যে এই টাকার আনন্দ, এটা কিন্তু সব চ্যানেলের জন্য না, সব ভিডিওর জন্য না। আমি একটা ভিডিওস আপলোড করলাম, সেটার প্রতি আমার 10K ভিউজ হয়ে গেল, বাট তার আর্নিংটা কিন্তু আমার প্রচুর হবে যেহেতু তার এঙ্গেজমেন্ট ভালো থাকে। আর যদি আমার একটা ভিউসে 50K হয়, বাট তার উপরে আমার কোনো রকম এঙ্গেজমেন্ট নেই, অনলি টাচ করে ক্লিক করে সব বেরিয়ে গেল, সেতে কিন্তু আমি সেই রকম কোনো টাকাই পাবো না, কোনো রকম আমি $0.something কিন্তু আমাকে ইউটিউব দেবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা মনে করছিলে এতদিন ধরে যে সোনার হরিণ একবার মনিটাইজেশন হওয়ার পরেই টাকার ঝর্ণা বইবে, এরকম কিছু না। তোমরা আমাকে অনেকে কমেন্ট করো এরকম ভিডিওস করে কি লাভ, শুধু টাকা আয় করা। টাকা আয় করা এত সহজ না বন্ধুরা, টাকা আয় করা কিন্তু অনেক কষ্টে। আর কোথাও না কোথাও ইন্ডিয়ায়, আমাদের ভারতে এরকম কেউ কাউকে এতটা সাপোর্ট করে না, নেগেটিভ কমেন্ট করে, নেগেটিভ করে পা ধরে টেনে নিচে নামায় বলেই আজকে কিন্তু ইন্ডিয়ায় আমরা এই ভারতের মেয়েরা বা ছেলেরা এত কম। বাইরের দেশে দেখো তাদের কিন্তু ইমপ্রুভমেন্ট, তাদের কিন্তু ইনক্রিমেন্ট, তাদের কিন্তু মনিটাইজেশন সব কিছু লেভেল দ্রুত, কারণ তারা তাদেরকে হিংসা করে না। আর এরকম আমাদের এখানে অনেকেই এরকম আছে, একটা ইউটিউবার বা একটা ক্রিয়েটার আর একটা ইউটিউবার বা ক্রিয়েটারের উপর প্রচণ্ড পরিমাণে হিংসা করে। কেন? একে অপরের সাথ দিয়ে, একে অপরের সাথে ভরসা রেখে, একে অপরের হাত ধরে চললে আমাদের দেশটাও তো আগাবে আর আমরাও স্বাধীনভাবে চলতে পারবো, তাই না বন্ধুরা? আচ্ছা এবার বলি, তোমরা যদি এখন ভাবো, তোমরা যদি এখন মনিটাইজেশন হওয়ার পর তোমরা 3-4 মাসে $10 জমা করতে পারছো না, তোমরা তখন তোমাদের মতবাদটা কী হবে? ভাববে না যে ইউটিউবার করবো না, ধর ইউটিউব ছেড়েই দিই, মাত্র $10 এটা নিয়ে কী করবো? কিন্তু আমি বলবো তোমরা প্লিজ কষ্ট করে থেকো, তাহলে কিন্তু এই আমার মতন এই জায়গায় তোমরা আসতে পারবে। আমার কষ্ট, আমার স্ট্রাগলটা কিন্তু প্রচুর ছিল। আমার একটা ছোট্ট বাচ্চা নিয়ে কিন্তু আমি এই ভিডিওর চ্যানেলটা খুলেছিলাম, তো এখান থেকে গ্রিন স্কিন ভিডিও থেকে শুরু করে বড় ভিডিও দিয়ে দিয়ে কিন্তু আমি এই জায়গায়। তোমাদেরও বলবো তোমরা কেউ কিন্তু কোনো ভেঙে পড়ো না, তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিও বানাও। আর যারা ভাবছো এখনো করবে কি করবে না, অবশ্য করো, অবশ্য ভিডিও করো, নিজের একটা ক্যারিয়ার বানাও। ইম্পর্টেন্টলি আমি বলবো ওইসব মেয়েদের যারা গ্রাম গায়ে থাকে, তোমরা ভিডিও বানাও, নিজেদেরকে প্রতিভাগুলো তুলে ধরো, আর দেখবে সোনার হরিণ অটোমেটিক তোমার কাছে চলে আসবে, তোমাকে সোনার হরিণ পিছনে দৌড়ানোর কোনো দরকারই পড়বে না। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লেগেছে মনিটাইজেশন সম্পর্কে জেনুইন কিছু জেনে তোমাদের কেমন লেগেছে, এরকম কিন্তু জেনুইনলি তথ্য কিন্তু কেউ দেবে না, শুধুমাত্র আমি আমার আজকে মনের কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইলো এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আমার চ্যানেলে শফিক রিলেটেড প্রচুর ভিডিও আছে, গিয়ে দেখতে পারো। আর হ্যাঁ, আজকে এই ভিডিওটা কিন্তু একটু ইউনিক ছিল, একটু আলাদা ছিল, এই রিলেটেড কিন্তু আমি ভিডিও পোস্ট করি না। যদি তোমাদের ভালো লাগে, তোমাদের সাপোর্ট পাই, তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিওতে বলবো আমার 1K ভিউজে কত কি হয়েছে, বা আমি কীরকমভাবে কোন সেটিংগুলো করে আজকে আমি এই পর্যায়ে এসেছি, কীরকম কী এফোর্ট দিচ্ছি, আমি কীভাবে ভিডিও শ্যুট করি, সব কিছু থাকবে নেক্সট কোনো একটা ব্লগে, যদি তোমাদের সাপোর্ট আর তোমাদের কমেন্ট পাই। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা, বাবা, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। বাই।